নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে এসেছি। তো দিনটা ছিল হিয়ার জন্মদিন। দেখুন বসে আছে, অপেক্ষা করছে এই যে ওর নিনুনের জন্য। তো ভাবলাম আপনাদের সবার সঙ্গে ওর জন্মদিনটা কী করে কাটালাম সেটা একটু ভাগ করে নিই। তো এর মধ্যে একটা কথা বলি, ওর জন্মদিনটা না আমরা দু জায়গায় পালন করতে হয়েছে এই বছর। একবার হচ্ছে মামা বাড়িতে, একবার হচ্ছে ওর কলকাতার বাড়িতে। আমার একটা বিশেষ আর্জেন্ট কাজে জন্মদিনের আগের দিন আমরা আসানসোল চলে যাই, মানে 9 তারিখে। আর 10 তারিখ, 10ই সেপ্টেম্বর হিয়ার জন্মদিনটা আমরা আসানসোলে পালন করি। কিন্তু আমার কলকাতায় জানেন তো, সবাই ওর মানে একটা ছোট করে পার্টি করি, সবাই অপেক্ষা করে থাকে। তো সব কিছুই আমার বুক করাই ছিল, কিন্তু বিশেষ কাজের জন্য ওটা একটু পোস্টপন্ড করে আমরা শনিবার দিন প্রোগ্রামটা রাখি। কেন কি আমাকে কলকাতা থেকে আসানসোল আসতে হয়েছিল। তো যাই হোক, তো কলকাতার পার্টিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, আর আসানসোলেরটাও আপনাদেরকে শেয়ার করব। পুরো জন্মদিনটাই আমরা কেমন করে কাটালাম। ছোট্ট করে ও রাইমা আমি আশীর্বাদ করলাম, ঠাকুরের ভোগ খাওয়ালাম। ভালোই হলো, খুব সুন্দর করে দিনটা কাটলো। সকালবেলায় দেখুন ও প্রসাদ খাচ্ছে কেমন করে, দেখুন কি সুন্দর খেতে শিখেছে। তো মনে হচ্ছে এবার আমার টেনশনটা ফ্রি হয়ে যাবে। কেন কি মনে হচ্ছে এবারও 4 বছর বয়স হলো, এবার খেতে শিখবে। তার জন্যই আমি বললাম আজকের দিন থেকেই তুমি শুরু করো নিজে নিজে খাওয়ার। দেখুন চায়না মাসি কত কিছু রান্না করেছে, 9 রকমের ভাজাভুজি, পায়েস করেছে, ডাল করেছে, মাছ ভাজাও করেছে। আমাদের বাড়িতে জন্মদিনের দিন মাংস হয় না, আসানসোলের বাড়িতে, তার যেহেতু ঠাকুরের ভোগ খায় সেই জন্য। তো যাই হোক, ছোট্ট করে এই যে ওকে প্রসাদ খাওয়ানো হলো, তারপরে ভাত খাওয়ানো হলো। আর রাত্রেও একটা ছোট্ট করে কেকের আয়োজন করা হয়েছিল, ওর মামারা কেক এনেছিল, তো একটু কেক কাটাও হয়েছে। আর তারপর কলকাতায় গিয়ে আমরা একটু বড় করেই বার্থডেটা সেলিব্রেট করেছিলাম। তো আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, বার্থডেটা কীভাবে আমরা সেলিব্রেট করলাম কলকাতায়। আশা করি আপনাদের সবার আমার আজকের ব্লগটা ভালো লাগবে। দেখুন কি এক্সাইটেড, এত সাজুগুজু করেছে, আজ লাইফেও ফার্স্ট লিপস্টিক লাগিয়েছে। সে ওর কি কায়দা লিপস্টিক লাগিয়ে। তো এই দেখুন এই কেকটা ওর মামারা নিয়ে এসছে। কি কায়দা দেখছেন, ও আংটি পরেছে, সাজুগুজু করেছে, সেটাও বললো আমাকে ভিডিও করে সবাইকে দেখাচ্ছে। আর লিপস্টিক লাগিয়েছে, কি বলবেন, আমি ওকে লিপস্টিক লাগাই না সচরাচর। তো মানে সচরাচর বলছি ভুল, মানে কখনোই লাগাই না, আজ প্রথম লাগালাম। এই যে ছোট্ট করে একটা কেকের আয়োজন করে কেক কাটার ব্যবস্থা করা হয়েছে। এই যে আমাদের বেলডুইয়ের বাড়ির সব থেকে ছোট্ট মেম্বার, ছোট্ট সদস্য বলতে পারি, শ্রী। তো ও এসছে হিয়াকে গিফট দিতে। গিফট আর কিছুতেই দেবে না, ও ভাবছে এটা ওর, কি কাণ্ড বলবেন না। আলটিমেটলি দিয়েছে, এরপর কেক কাটা হবে। আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার হিয়ার প্রত্যেক বছর বছর যেন এইরকম সুন্দর করে জন্মদিনটা পালন করতে পারি, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর আমার হিয়া যেন অনেক বড় হয়, ভালো মানুষ হয়ে ওঠে। এখন বুঝতে পারছেন ও কাকে কেকটা খাওয়াবে। মাম্মিকেই সবাই বললো খাওয়াতে, তাই ও মাম্মিকে খাওয়ালো। ওর মাম্মি ওর গালে মুখে লাগিয়ে দিল, জন্মদিনের দিন খালি মুখে থাকলে ভাল লাগে না, তাই একটু লাগিয়ে দিলাম। এটা আমি ছোট থেকেই করি। আমার মায়ের আবার জানেন মোমবাতি নেভাতে দেবে না, বলে মোমবাতি নেভাতে নেই। তো সেই জন্য মোমটা তুলে নিয়ে চলে গেছে। দু একটা ফটো তোলা হলো, এরপর আমি চলে এসেছি আমার কলকাতার বাড়ির পার্টিটার। তো এই যে কলকাতায় দেখুন কেমন সাজানো হয়েছে, ছোট্ট করে দেখালাম। এই যে দিয়া এসেছে, এটা রিটার্ন গিফটগুলো সবারই জন্য প্যাক করা হচ্ছে। সকাল থেকে আমরা ব্যস্ত ছিলাম, তাই সকালের কিছু দেখাইনি। আমার হিয়া রানি রেস্ট করছে খাওয়া দাওয়া করে দুপুরবেলায়। আর এদিকে আমরা সবাই গিফট প্যাক করছি, রিটার্ন গিফট কাকে কী দেওয়া হবে। তাই তা করতে করতেই দিয়ার পিসির মেয়ে কোয়েল এসেছিলো, পোজ দেখছেন,
পোজ দিতে ব্যস্ত। আমরা সবাই একটু গল্প করলাম কোয়েলের সাথে। ও রাত্রে থাকতে পারবে না, তো পার্টি শুরু হওয়ার আগেই এসছিল। আর এইদিকে দেখুন আমাদের অজয়দা ঘর সাজাতে ব্যস্ত। এবারে না ওর হিয়ার বার্থডে পার্টির থিম ছিল সোফিয়া, বাট সোফিয়ার কিছুই বেলুন পাওয়া যায়নি। তো অজয়দার একটু শরীরটা খারাপ হওয়াতে ও যেতে পারেনি বড় বাজার। তো মোটামুটি ভালো করেই সাজিয়েছিল নিজের মতো করে। এইদিকে আমার হিয়া রেডি হয়ে গেছে, দেখুন কেমন লাগছে আমার প্রিন্সেসকে। আর অজয়দা আজ মানে দীর্ঘ 4 বছর ইভেন আমার স্বাদের অনুষ্ঠান থেকেও ওই সাজায়, তো মোটামুটি ভালোই সাজিয়েছিল, ঠিকঠাক ম্যানেজ করে দেয় আমার। চারিদিকে বেলুন টেলুন দিয়ে দেখুন ভালোই সাজিয়েছে। আর এদিকে গেস্টরাও চলে এসছে রাত্রেবেলায়, দেখুন সাজাটা কেমন হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে। মানে যে মানে ওর শরীর খারাপ, তো সেই মানে ভালোই সাজিয়ে দিয়েছে। তো এইদিকে সবাই এসেছে, সবাই একটু গল্প আড্ডা চলছে। এইদিকে সুমি বা আমার বাড়ির সবাই, এখানে ফ্ল্যাটের আমার সবাই এসছে রাত্রেবেলায়। খুব হাসি মাতন করে দিনটা খুব ভালোভাবে কেটেছে। অ্যাকচুয়ালি আমাদের এইখানে সবাই খুব ভালো, তো খুব আনন্দের মধ্যে দিয়ে আমরা দিনগুলো কেটে যায়। তো এখান থেকে যখন চলে যাব জানি না কি হবে। তো এখন আমার যে দিনগুলো কাটাচ্ছি সেগুলো আমি মনের মধ্যে স্মৃতির মধ্যে একদম সেভ করে রাখছি। ওইদিকে হিয়ার আরেক বন্ধু জিসা চলে এসছে। তোমাদের জন্য আমরা ওয়েট করছি তো। কে এসছে? তোমার দুই বৌমা। হেয়ার কাট কবে হলো আবার? হ্যাঁ, ওর হেয়ার কাটটা হয়ে গেছে না পুরো? ভালো সুন্দর। সবাই একটু করে ফটো তুলে নিলাম। দৌড়ে কি দাও? কাটা হচ্ছে। আরে এটা দিশাই দাও, রিহিয়া দাও, দুজন মিলে একসাথে। দিও দাও, সবাই মিলে। সবাই মিলে হ্যাপি বার্থডে। এদিকে বারণ করলাম স্নো স্প্রে না করতে কেকে, কেন কি বাচ্চারা খাবে তো। ধরো কেক কাটার পর্ব শেষ। এই যে এরপর কেকটা সবাইকে খাওয়ানোর, জিসাকে খাওয়াচ্ছে, রিওকে খাওয়াচ্ছে, কিন্তু ওর না জানেন খুব নিজেরও খেতে ইচ্ছে করছে। পুরো ক্যাডবেরি ছিল, তো স্যার ওইটা বুঝে গেছে ওর খেতে ইচ্ছে করছে। তো স্যার ওই জন্যই বলছিল যে তোমারও কি খেতে ইচ্ছে করছে, একটু ওকেও খাইয়ে দেওয়া হলো বার্থডে কালকে। যাই হোক, ওর সোফিয়ার কেকটা হয়েছে, আর এই পাশের কেকটা ওকে ভাবি দিয়েছে। এই যে দেখছেন তো কি দিয়া বদমাশি করে, আমার গোটা গায়ে দিয়ে দিয়েছে ওইটা। তারপরে তো শুরু হলো স্নো স্প্রের কাণ্ড, বলবেন না। দিয়া আমাকে দিয়েছে বলে আমি কি ওদেরকে ছাড়বো, বাচ্চাদেরকে স্নো স্প্রে করে দিয়েছি, ভীষণ মজা পেয়েছে স্নো স্প্রে করে। তারপর দিয়া চলে এসছে আমাকে স্নো স্প্রে করতে, পুরো ভূত সাজিয়ে দিয়েছে সবাইকে। কিন্তু এই ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যেই জানেন তো আনন্দ লুকিয়ে থাকে। এইসব করেই কিন্তু অনেক আনন্দ হয়েছে আমাদের, বাচ্চারা ভীষণ মজা পেয়েছে। ওরা তো আমার বলছে হাতে দাও হাতে দাও। তারপর একটুখানি আমরা সবাই মিলে আড্ডা মারলাম, গল্প করলাম। এই যে দই পায়েন্দা এইদিকে, এদিকে বাবা রেস্ট করছে, এদিকে বাচ্চারা আমাদের খাবার খাচ্ছে। রাত হয়ে গেছে, সবারই মাম্মিরা খাওয়াতে বসে গেছে, আর তার সঙ্গে আমার হিয়াকেও খাইয়ে দিচ্ছে আন্টিরা। সবাই খুব ভালো। এদিকে বড়দেরও খাবার খাওয়া চলছে। এটা প্রমাণ হয়ে যাবে উনি খাইনি। তাই তো। তাহলে এরকম বাচ্চা বানানি নেই। কুচাইদা উপরে খাওয়াচ্ছে, এই ছিল কুচাইদা খাইনি, না না কুচাইদা খাইনি, তারা ওই মন
আজকের দিনটা খুব আনন্দ করে কাটলো, হিয়াদের, বাচ্চাদের, আমাদের সবার। প্রত্যেক বছরই আমি চেষ্টা করি হিয়ার বিশেষ দিনটাকে একটা বিশেষ করে তোলার। তো যাই হোক, আবার আসছি। এবারে কী কী গিফট পেলো ওগুলো তো আপনাদেরকে দেখাতে হবে। নেক্সট ব্লগ নিয়ে আসছি, হিয়া কী কী গিফট পেলো সেগুলো নিয়ে আপনাদের কাছে আসবো। তো সবাই ভালো থাকবেন। লাস্ট অতিথিদের ফটো তোলা হয়নি, তাই ফটোটা তুললাম আর আপনাদেরকে গুড নাইট জানাই।